আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশে একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্তর দক্ষ হতে চান, ইংলিশ লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ এই বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠার এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মন্তব্য দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ সকল শ্রেণী ও পেশার মানুষের জন্য ইংরেজি ভাষা শেখার জন্য অত্যন্ত কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষায় দক্ষ হতে চান তাহলে আপনারা আমার লেখা এই অ্যাডভাইজার বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। লাভলি ভিউয়ার্স, আপনারা স্পোকেন ইংলিশের যে লেসনটি আজকে আপনারা প্র্যাকটিস করে যাচ্ছেন সেটি হচ্ছে মানুষ বা বস্তু কী ধরনের, অর্থাৎ এগুলোর নেচার বা প্রকৃতি কোন ধরনের তা জানতে বা কাউকে প্রশ্ন করতে যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে হোয়াট প্লাস ভিভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লাইক প্লাস কোয়েশ্চেন মার্ক। ভিউয়ার্স, আপনারা যদি আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত এই লেসনটি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন ইংলিশে আপনারা হাজার হাজার বাক্য আপনারা তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। ভিউয়ার্স, আমি আবারও বলছি, মানুষ বা বস্তু কী ধরনের, মানুষ বা যে কোনো বস্তু কী ধরনের, অর্থাৎ এগুলির নেচার বা প্রকৃতি কোন ধরনের তা জানতে বা প্রশ্ন করতে যে স্ট্রাকচারটি হবে সেটি প্রথমে হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে ভিভার্স টু ভিভার্ব বা অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আ, ওয়াজ, ওয়ে। ভিভার্স, এখানে আমরা ইজ, আ, ওয়াজ, ওয়ে ব্যবহার করব, প্লাস সাবজেক্ট প্লাস লাইক প্লাস কোয়েশ্চেন মার্ক। বিরাট লক্ষণ একটি বাক্য, যেমন হোয়াটস ইউ এল্ডার ব্রাদার লাইক, তোমার বড় ভাই কোন ধরনের মানুষ। আপনি প্রশ্ন করেন যে তোমার বাবা কোন ধরনের মানুষ। হোয়াটস ইউ ফাদার লাইক, তোমার বাবা কোন ধরনের মানুষ। বিকজ আমরা হোয়াট ইজ এর শর্ট ফর্ম কন্ট্রাকশন হচ্ছে ওয়ার্ডস। আমরা স্পোকেনে অবশ্যই স্মার্টলি, একদম ব্রিটিশ বা আমেরিকানদের মতো আমরা স্মার্টলি বলব হোয়াটস ইউ এল্ডার ব্রাদার লাইক, হোয়াটস ইউ ফাদার লাইক। বিকজ যেমন তোমার মা কোন ধরনের মানুষ বা আপনার মা কোন ধরনের মানুষ। হোয়াটস ইউ মাদার লাইক, আপনার মা কোন ধরনের মানুষ। বা প্রশ্ন যে আপনার ছোটো ভাই কোন ধরনের মানুষ। হোয়াটস ইউ ইয়ঙ্গার ব্রাদার লাইক, আপনার বড় বোন কোন ধরনের মানুষ। হোয়াটস ইউর এল্ডার সিস্টার লাইক, আপনার ছোটো বোন কোন ধরনের মানুষ। হোয়াটস ইউর ইয়ঙ্গার সিস্টার লাইক, আপনার বন্ধু কোন ধরনের মানুষ। হোয়াটস ইউর ফ্রেন্ড লাইক, আপনার চাচাতো ভাই কোন ধরনের মানুষ। হোয়াটস ইউর কাজিন লাইক। ভিউয়ার্স, আমরা এই স্ট্রাকচার দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। ভিউয়ার্স, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন ইংলিশে অনেক দক্ষ হয়ে উঠবেন, আপনারা স্মার্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। ভিউয়ার্স, যেমন প্রথম যে বাক্যটি হোয়াটস ইউ এল্ডার ব্রাদার লাইক, আপনি কাউকে প্রশ্ন করলেন যে আপনার বড় ভাই কোন ধরনের মানুষ। সে উত্তর বলে যে মাই এল্ডার ব্রাদার ইজ ভেরি হ্যান্ডসাম অ্যান্ড সিম্প্যাথেটিক টু পিপল, আমার বড় ভাই খুব সুদর্শন। হ্যান্ডসাম মিনস সুদর্শন, এবং সিম্প্যাথেটিক টু পিপল, মানুষের প্রতি খুবই সহানুভূতিশীল। ভিউয়ার্স, আপনারা এই লেসনটি যদি ভালোবাসে শিখতে চান, আপনারা অনেক অ্যাডজেক্টিভ, খুব চমৎকার খুব সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ শিখবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে আপনারা প্রশ্ন উত্তর দিতে পারবেন। ভিউয়ার্স, যেমন আপনি প্রশ্ন করলেন যে হোয়াটস ইউ ফাদার লাইক, আপনার বাবা কোন ধরনের মানুষ। আপনি উত্তর বলতে মাই ফাদার ইজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি হেল্পফুল টু পিপল, আমার বাবা খুবই কর্মঠ এবং মানুষের প্রতি খুবই সহায়ক বা খুব সাহায্যকারী মানুষের প্রতি। ভিউয়ার্স, আপনার নিজের মতো করে আপনি বাক্য তৈরি করবেন, যেমন হোয়াটস ইউ মাদার লাইক, আপনার মা কোন ধরনের মানুষ। আপনি বলতে পারেন যে মাই মাদার ইজ ভেরি ফায়াস, আমার মা খুবই ধার্মিক। শি ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং, তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন। শি ডাজন্ট ফাইন্ড টাইম টু টেক রেস্ট ফর এ সিঙ্গেল মোমেন্ট। অনেকভাবে আপনারা বাক্য তৈরি করতে পারেন। ভিউয়ার্স, যেমন হোয়াটস ইউর কান্ট্রি লাইক। ভিউয়ার্স, বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করুন একটি বাক্য, যে এটি ছিল ব্যক্তির ক্ষেত্রে আমরা বস্তু দিয়ে প্রশ্ন করি, বস্তুর নেচার বা প্রকৃতি কোন ধরনের আমরা। যেমন হোয়াটস ইউর কান্ট্রি লাইক, তোমার দেশ কোন ধরনের।
আপনি উত্তর আপনার মতো করে আপনি বলতে পারেন, কিংবা আপনি ফলো করুন। আমি এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিছু বাক্য উত্তর লিখেছি, যেমন মাই কান্ট্রি ইজ এ রিভারল্যান্ড কান্ট্রি, আমার দেশ একটি নদীমাতৃক দেশ। দেয়ার আর মেনি ন্যাচারাল রিসোর্সেস ইন মাই কান্ট্রি, আমার দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে। আপনি আপনার মতো করে আপনি অন্যভাবে বলতে পারেন যে মাই কান্ট্রি ইজ এ কান্ট্রি অফ প্রমিজিং, আমার দেশটি একটি সম্ভাবনার দেশ। দেয়ার আর মেনি ন্যাচারাল রিসোর্স ইন মাই কান্ট্রি, আমার দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে। আপনি আমার নিজের মতো করে বলতে পারেন, অথবা বলতে পারেন যে মাই কান্ট্রি ইজ এ ডেন্সিলি পপুলেটেড কান্ট্রি, আমার দেশ একটি অতি ঘনবসতিপূর্ণ দেশ। আপনি আপনার মতো করে আপনি বাক্য ভিউয়ার্স আপনারা উত্তর দেবেন। ভিউয়ার্স যেমন হোয়াটস ইউর জব লাইক, হোয়াটস ইউর জব লাইক। ভিউয়ার্স আপনারা অবশ্যই কন্ট্রাস্ট করে স্মার্টলি হোয়াটস, নট হোয়াট ইজ, হোয়াটস ইউর জব লাইক। আপনার চাকরি কোন ধরনের বা আপনার চাকরি নেই চাকরি। আপনি উত্তর বলেন যে মাই জব ইজ টিচিং, আমার পেশা হলো, আমার কাজ হলো শিক্ষকতা। আই গেট প্লেজার টু টিচ ইংলিশ টু স্টুডেন্টস, আমি ছাত্রদেরকে ইংরেজি পড়িয়ে বা ইংরেজি শিখে আনন্দ পাই। আপনি আপনার মতো করে আপনি যে জব করেন সেই নেচারটা আপনি বলবেন। ভিউয়ার্স যেমন পরের বাক্য দেখুন, হোয়াটস ইউর হাউস লাইক, আপনার বাড়িটি কোন ধরনের। আপনি উত্তর বলেন যে মাই হাউস ইজ ভেরি বিউটিফুল, আমার বাড়িটি খুবই সুন্দর। ইটস লুক লাইক এ প্যালেস, এটি দেখতে একটি রাজপ্রাসাদের মতো। ইটস 10-story বিল্ডিং, এটি 10তলা দালান। অল দ্য রুমস অফ মাই হাউস আর ভেরি নিট অ্যান্ড ক্লিন, আমার বাড়ির সবগুলি কক্ষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বা বলতে পারেন ইচ অ্যান্ড এভরি রুম অফ মাই হাউস ইজ ডেকোরেটেড ভেরি ওয়েল। আপনি অর্থাৎ আমার বাড়ির প্রতিটি কক্ষ খুব ভালোভাবে সজ্জিত করা হয়েছে বা সজ্জিত আছে। আপনি আপনার মতো করে অনেক স্মার্টলি আপনারা বাক্য তৈরি করবেন, তাহলে আপনারা অবশ্যই এটিতে আপনারা এই সেন্টেন্স দিয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স লক্ষ্য করুন, যেমন কাউকে আপনি প্রশ্ন করবেন যে তোমার কলেজটি কেমন, তোমার স্কুল কেমন, তোমার বিশ্ববিদ্যালয় কেমন বা কোন ধরনের, তোমার কলেজটি কোন ধরনের, স্কুলটি কোন ধরনের, বিশ্ববিদ্যালয় কোন ধরনের, কোনো প্রতিষ্ঠানে কোন ধরনের আপনি জিজ্ঞেস করতে। সাপোজ আপনি যে কাউকে কলেজ নিয়ে জিজ্ঞেস করেন, হোয়াটস ইউর কলেজ লাইক, তোমার কলেজটি কেমন বা কোন ধরনের। যদি আপনি স্কুলের প্রশ্ন করেন, হোয়াটস ইউর স্কুল লাইক, তোমার স্কুলটি কেমন বা কোন ধরনের। যদি কাউকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করেন, হোয়াটস ইউর ইউনিভার্সিটি লাইক, তোমার বিশ্ববিদ্যালয়টি কেমন বা কোন ধরনের। যেমন প্রথম এই প্রশ্নটি, হোয়াটস ইউর কলেজ লাইক, তোমার কলেজটি কেমন বা কোন ধরনের। আপনি বলতে পারেন উত্তরে যে মাই কলেজ ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড কলেজেস ইন বাংলাদেশ, আমার কলেজটি বাংলাদেশের বিখ্যাত কলেজদের মধ্যে একটি। ইটস বাংলা কলেজ, এটি বাংলা কলেজ। সিচুয়েটেড ইন ঢাকা, এটি কলেজের নাম হচ্ছে বাংলা কলেজ, এটি ঢাকা অবস্থিত। ইটস বাংলা কলেজ সিচুয়েটেড ঢাকা, এটি বাংলা কলেজ ঢাকা অবস্থিত। যেমন আপনি কোনো এলাকা, কোনো নির্দিষ্ট এলাকা বা কোনো দেশের মানুষ কেমন বা কোন ধরনের আপনি একটু স্মার্টলি প্রশ্ন করবেন, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে ধরুন আপনি প্রশ্ন করেন যে বাংলাদেশের লোকেরা কেমন বা কোন ধরনের। হোয়াট আর দ্য পিপুল লাইক ইন বাংলাদেশ, ভারতের লোকেরা কেমন বা কোন ধরনের। হোয়াট আর দ্য পিপুল লাইক ইন ইন্ডিয়া, আপনি জিজ্ঞেস করেন যে আমেরিকার লোকেরা কোন ধরনের। হোয়াট আর দ্য পিপুল লাইক ইন আমেরিকা। আপনি ইংল্যান্ড লোকেরা কেমন, হোয়াট আর দ্য পিপুল লাইক ইন ইংল্যান্ড। আপনি জিজ্ঞেস করেন যে রাজশাহীর লোকেরা কেমন, রাজশাহীর। হোয়াট আর দ্য পিপুল লাইক ইন রাজশাহী। কুমিল্লা লোকেরা কেমন, হোয়াট আর দ্য পিপুল লাইক ইন কুমিল্লা। চট্টগ্রামের লোকেরা কেমন, হোয়াট আর দ্য পিপুল লাইক ইন চিটং। ঢাকা লোকেরা কেমন, হোয়াট আর দ্য পিপুল লাইক ইন ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা কেমন, হোয়াট আর দ্য পিপুল লাইক ইন ব্রাহ্মণবাড়িয়া। ভিউয়ার্স আপনারা এই ধরনের কোনো এলাকার বা কোনো দেশের লোকজন কেমন জানতে আপনারা প্রশ্ন করবেন, হোয়াট আর দ্য পিপুল লাইক ইন, তারপর স্থানের নাম। ভিউয়ার্স আপনারা হোয়াটের পরে এটি যেহেতু প্লুরাল নাম বা পিপুল লোকেরা, সো এই অক্সিলারি ভার্বটি আ হবে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল হলে ইজ, থার্ড পারসন প্লুরাল হলে আ। সো ভিউয়ার্স এই বাক্য লক্ষ্য করুন, হোয়াট আর দ্য পিপুল লাইক ইন বাংলাদেশ, বাংলাদেশের লোকেরা কেমন। ভিউয়ার্স এখানে শেষে কোশ্চেন মার্ক হবে, বাংলাদেশের লোকেরা কেমন, তার উত্তরটি হলো দ্য পিপুল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের লোকেরা আর ভেরি হসপিটেবল, বাংলাদেশের লোকেরা খুবই অতিথিপরায়ণ, অর্থাৎ তারা মেহমানদেরকে খুব আপ্যায়ন করেন, তারা খুব মিশুক। দ্য পিপুল অফ বাংলাদেশ আর ভেরি হসপিটেবল, বাংলাদেশের লোকেরা খুবই অতিথিপরায়ণ। অ্যান্ড এবং ক্রেডুলাস, অর্থাৎ কি বিশ্বাসপ্রবণ, তারা অল্পতে মানুষকে বিশ্বাস করে, যারা সরল বিশ্বাসী তাকে ইংরেজিতে বলা হয় কি ক্রেডুলাস।
আর অতিথিপরায়ণ হচ্ছে হসপিটেবল। আপনারা অনেক চমৎকার অ্যাডজেক্টিভ ইউজ করবেন, তাহলে আপনারা স্মার্টলি খুব সুন্দরভাবে আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। সো পুরো বাক্যটা হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি হসপিটেবল অ্যান্ড ক্রেডুলাস। বাংলাদেশের লোকেরা খুবই অতিথিপরায়ণ এবং সরল বিশ্বাসী বা বিশ্বাসপ্রবণ। দে আর পিস লাভিং পিপল, তারা শান্তিপ্রিয় মানুষ, অর্থাৎ তারা শান্তি ভালোবাসে। যেমন পরের বাক্যটি, হোয়াটস দ্য গভ লাইক ইন ইন্ডিয়া। আমরা কোনো দেশের সরকারি ব্যবস্থা কেমন আমরা প্রশ্ন করব, তাহলে যেমন ভারতের সরকার কেমন বা কোন ধরনের, হোয়াটস দ্য গভর্নমেন্ট লাইক ইন ইন্ডিয়া। আমরা জিজ্ঞেস করব যে বাংলাদেশের সরকারি ব্যবস্থা কেমন বা সরকার কোন ধরনের, হোয়াটস দ্য গভর্নমেন্ট লাইক ইন বাংলাদেশ। আমেরিকার সরকার কোন ধরনের, হোয়াটস দ্য গভর্নমেন্ট লাইক ইন আমেরিকা। যেমন ইংল্যান্ডের সরকার ব্যবস্থা কেমন বা সরকার কোন ধরনের, হোয়াটস দ্য গভ লাইক ইন ইংল্যান্ড। যেমন শ্রীলঙ্কার সরকার ব্যবস্থা কেমন বা সরকার কোন ধরনের, হোয়াটস দ্য গভ লাইক ইন শ্রীলঙ্কা। যেমন পাকিস্তানের সরকার ব্যবস্থা কেমন বা সরকার কোন ধরনের, হোয়াটস দ্য গভ লাইক ইন পাকিস্তান। বিকজ আপনারা এরকম সরকার ব্যবস্থা কেমন বা সরকার কেমন জিজ্ঞেস করতে আপনারা এই স্ট্রাকচারটি হোয়াটস স্মার্টলি, নট হোয়াট ইজ, স্মার্টলি বলো হোয়াটস দ্য গভ লাইক ইন ইন্ডিয়া। বিকজ এই প্রশ্ন যদি উত্তর দিতে চান তাহলে আপনার নিজের মতো করে আপনারা উত্তর দেবেন, কিংবা আমি যেখানে যেভাবে উত্তর লিখেছি সেভাবে আপনারা বলতে পারেন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ডেমোক্রেটিক, অর্থাৎ ভারতের সরকার গণতান্ত্রিক। দ্যাট ইজ, অর্থাৎ দ্য পিপল হ্যাভ রাইট টু এক্সপ্রেস দ্য অপিনিয়ন্স, অর্থাৎ মানুষের তাদের মতামত প্রকাশ করার অধিকার আছে বা স্বাধীনতা আছে। সো এর জন্যে বা তাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কল্ড এ পিপল ফ্রেন্ডলি গভর্নমেন্ট, তাই ভারতের সরকারকে জনবান্ধব সরকার বলা হয়। লাভলি ভিউয়ার্স, যেমন লক্ষ্য করুন, হোয়াটস ইউর ফাদার্স বিজনেস লাইক। তোমার বাবার ব্যবসা কি ধরনের। আপনি কারো ব্যবসাটা কোন ধরনের কেমন জিজ্ঞেস করবেন, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যেমন তোমার বাবার ব্যবসা কোন ধরনের, হোয়াটস ইউর ফাদার্স বিজনেস লাইক। তোমার বাবার ব্যবসা কোন ধরনের, তোমার বড় ভাইয়ের ব্যবসা কোন ধরনের, হোয়াটস ইউর এল্ডার ব্রাদার্স বিজনেস লাইক। তোমার বড় ভাইয়ের ব্যবসা কেমন, তোমার বন্ধুর ব্যবসা কোন ধরনের বা কেমন, হোয়াটস ইউর ফ্রেন্ডস বিজনেস লাইক। তোমার মায়ের ব্যবসা কোন ধরনের, হোয়াটস ইউর মাদার্স বিজনেস লাইক। তোমার মায়ের ব্যবসা কোন ধরনের। ভিউয়ার্স, এরকম কারো ব্যবসা কোন ধরনের জানতে আপনারা স্ট্রাকচার দিয়ে প্রশ্ন করবেন। তো উত্তর দিতে আপনারা নিজের মতো উত্তর দেবেন, কিংবা আপনারা ফলো করতে পারেন যে মাই ফাদার্স বিজনেস ইজ সেলিং বুক। বাবার ব্যবসা হচ্ছে বই বিক্রি করা। হি হ্যাজ এ বুক শপ, তার একটি বইয়ের দোকান আছে। ভিউয়ার্স, আপনারা অনেকেই এটিকে লাইব্রেরি বলেন, যে বলতে পারেন যে হি হ্যাজ এ লাইব্রেরি। এটা ভুল, লাইব্রেরি নয়, সেটি হচ্ছে বুক শপ। আমরা যে বই কিনে আনি যে বইয়ের দোকান থেকে, সেটা হচ্ছে বুক শপ, নট লাইব্রেরি। সো বলবেন হি হ্যাজ এ বুক শপ। বিকজ আমি আবারও আপনাদেরকে এই বাক্যটি প্র্যাকটিস করাচ্ছি। মাই ফাদার্স বিজনেস ইজ সেলিং বুক। আমার বাবার ব্যবসা হচ্ছে বই বিক্রি করা। হি হ্যাজ এ বুক শপ, তার একটি বইয়ের দোকান আছে। বিকজ এরকম আপনারা নিজের মতো করে আপনারা প্রশ্ন তৈরি করবেন এবং নিজের মতো করে আপনারা উত্তর দেবেন। বিকজ যেমন পরের বাক্য লক্ষ্য করুন যে পরের প্রশ্নটি, হোয়াট আর দ্য ফুড লাইক ইন বাংলাদেশ। বাংলাদেশের খাবার কোন ধরনের। বিকজ আপনারা যে কোনো স্থানের খাবারে, যে কোনো দেশের খাবারের প্রশ্ন করতে আপনারা এরকম প্রশ্ন করতে পারেন যে ভারতের খাবার কোন ধরনের, হোয়াট আর দ্য ফুড লাইক ইন ইন্ডিয়া। রাজশাহীর খাবার কোন ধরনের, হোয়াট আর দ্য ফুড লাইক ইন রাজশাহী। ঢাকার খাবার কোন ধরনের, হোয়াট আর দ্য ফুড লাইক ইন ঢাকা। জাপানের খাবার কোন ধরনের, হোয়াট আর দ্য ফুড লাইক ইন জাপান। কানাডার খাবার কোন ধরনের, হোয়াট আর দ্য ফুড লাইক ইন কানাডা। ইংল্যান্ডের খাবার কোন ধরনের, হোয়াট আর দ্য ফুড লাইক ইন ইংল্যান্ড। আমেরিকার খাবার কোন ধরনের, হোয়াট আর দ্য ফুড লাইক ইন আমেরিকা। ভিউয়ার্স, যেমন ব্রাউনবাড়িয়া খাবার কোন ধরনের, হোয়াট আর দ্য ফুড লাইক ইন ব্রাউনবাড়িয়া। ভিউয়ার্স, আপনারা শুধু স্থানের নামটি চেঞ্জ হবে, বাকি পুরো স্ট্রাকচারটি একই থাকবে। ভিউয়ার্স, যেমন আপনারা উত্তর পারেন যে এখানে প্রশ্নটি যে হোয়াট আর দ্য ফুড লাইক ইন বাংলাদেশ। বাংলাদেশের খাবার কোন ধরনের বা কেমন। দ্য ফুডস অফ বাংলাদেশ আর ভেরি ডেলিশিয়াস। বাংলাদেশের খাবার খুবই সুস্বাদু। ভিউয়ার্স, আপনারা যেমন ডেলিশিয়াস হচ্ছে সুস্বাদু, আপনারা নিজের মতো করে আপনারা উত্তর দেবেন। ভিউয়ার্স, যেমন পরেরটি যে কোনো এলাকার কোন দেশের যানবাহন ব্যবস্থা কেমন, যানবাহন কোন ধরনের, কোন প্রকৃতির আপনারা প্রশ্ন করতে স্ট্রাকচারটি যেমন হোয়াট আর দা। ভিউয়ার্স, এখানে দা হবে নির্দিষ্ট এলাকার যানবাহন, নির্দিষ্ট একটি দেশের যানবাহন। হোয়াট আর দা ট্রান্সপোর্টস লাইক ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের যানবাহন কোন ধরনের। ধরুন আপনি বাংলাদেশের যানবাহন কোন ধরনের প্রশ্ন করবেন, হোয়াট আর দা ট্রান্সপোর্টস লাইক ইন বাংলাদেশ। ইন্ডিয়ার যানবাহন কোন ধরনের, হোয়াট আর দা ট্রান্সপোর্টস লাইক ইন ইন্ডিয়া। পাকিস্তানের যানবাহন কোন ধরনের, হোয়াট আর দ্য ট্রান্সপোর্টস লাইক ইন পাকিস্তান। যেমন কানাডা যানবাহন কোন ধরনের, হোয়াট আর দ্য ট্রান্সপোর্টস লাইক ইন কানাডা। যেমন ঢাকার যানবাহন কোন ধরনের, হোয়াট আর দ্য ট্রান্সপোর্টস লাইক ইন
ঢাকা। চট্টগ্রামে যানবাহন কোন ধরনের? হোয়াট আর দ্য ট্রান্সপোর্ট লাইক ইন চিটং। বিকজ এরকম যানবাহন কোন ধরনের জানতে আপনারা এই স্ট্রাকচার দিয়ে আপনারা প্রশ্ন করবেন। বিকজ যেমন লক্ষ্য করুন যে এই প্রশ্নটির উত্তরটি যেমন হোয়াট আর দ্য ট্রান্সপোর্ট লাইক ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের যানবাহন কোন ধরনের? আপনি বলেন যে ইংল্যান্ডের যানবাহন খুবই ভালো, দ্য ট্রান্সপোর্টস আর ভেরি গুড ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের যানবাহন খুবই ভালো। দ্য ট্রান্সপোর্টস আর ভেরি গুড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের যানবাহন খুবই ভালো। ট্রাফিক জ্যাম ইজ নট সিন দেয়া, সেখানে যানজট দেখা যায় না। এভরি ভেহিকল ইজ ফ্লাইং টাইমলি অ্যান্ড স্মুথলি। বিকজ এভরি ভেহিকল মিনস প্রত্যেকটি যানবাহন ইজ ফ্লাইং, ফ্লাইং অর্থ ফ্লাই, PLY, ফ্লাই অর্থ চলাফেরা করা। এভরি ভেহিকল ইজ ফ্লাইং টাইমলি অ্যান্ড স্মুথলি। টাইমলি হচ্ছে যথাসময়ে, স্মুথলি খুব না থেমে একদম খুব স্মুথ, কোনো ডিস্টার্ব ছাড়া। সো বলতে পারেন যে এভরি ভেহিকল ইজ ফ্লাইং টাইমলি অ্যান্ড স্মুথলি। লাভলি ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো স্টে ফাইন, বাবা।